এই ছোট্ট মেয়েটি কাগজে একটি বিড়াল এঁকেছিল আর পরের মুহূর্তেই সেই বিড়ালটি সত্যি একটি জীবিত প্রাণীতে পরিণত হয়। রানী বুঝে গিয়েছিল যে এই মেয়েটি সাধারণ নয়, তাই তিনি তাকে তার ছেলের চোখের অসুখ সারাতে বলে। গত 30 বছর ধরে অন্ধ ছিল এই ছেলে। মেয়েটি কাগজে কিছু জড়িবটির ছবি আঁকে, সেইগুলোর সাহায্যে রানীর ছেলের চোখের দৃষ্টি ফিরে আসে। এখন সবারই পূর্ণ বিশ্বাস হয়ে যায় যে এই মেয়েটি এক সৌভাগ্যবান তারা যে মানুষের জগতে এসেছে। কিন্তু মাত্র 3 দিন আগেও সেই মেয়েটি ছিল এক ভিখারিনী যে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতো। সে তার একমাত্র রুটিটুকু মায়ের জন্য বাঁচিয়ে রেখেছিল, কিন্তু ফিরে এসে দেখে তার মা ক্ষুধায় সে পুরোপুরি একা হয়ে যায়। পথ দিয়ে যাওয়া এক গ্রামের নারী তার প্রতি দয়া দেখায়। সে জিজ্ঞেস করে তার আর কোনো পরিবার বেঁচে আছে কিনা। মেয়েটি তার বাবার রেখে যাওয়া একমাত্র স্মৃতিচিত্রটি বের করে দেখায়। সেটা দেখে সেই নারী বুঝে যায় মেয়েটির বাবা সেই রাজবংশের একজন রাজপুত্র ছিলেন। সে মেয়েটিকে নিয়ে রাজপুত্রের প্রাসাদে পৌঁছায়, কিন্তু রাজপুত্র মেয়েটিকে চিনতে অস্বীকার করে, এমনকি তার প্রথম স্ত্রীকেও সে মানে না। তারপর সে তার বর্তমান স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। যে ভালোবাসা মেয়েটির প্রাপ্য ছিল সেটাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। যদিও সেই নারী মেয়েটির গল্প শুনে খুব কষ্ট পায়, কিন্তু তার নিজের ঘরে আগে থেকেই 3 সন্তান ছিল, তাই সে মেয়েটিকে দত্তক নিতে পারে না। সে শুধু দয়ার বশে এক টুকরো রুটি দেয় এবং চলে যায়। ঠিক সেই সময় দরবারের সবচেয়ে ক্ষমতাধর রিজেন্ট সেখান দিয়ে যাচ্ছিল। তার চোখ পড়ল ছোট্ট মেয়েটির উপর। তার মনে পড়ে তার মা বারবার নাতনির ইচ্ছা করছিল, তাই সে এই সুযোগ কাজে লাগিয়ে মেয়েটিকে দত্তক নেয়। অন্যদিকে প্রাসাদে তার মা রাগে ফেটে পড়ছিল, কারণ তিনি একটি আদরে নাতনি চায়, কিন্তু তার ছেলের ঘরে শুধু নাতির জন্মেছিল। যখন রিজেন্ট ছোট্ট মেয়েটিকে নিয়ে ভিতরে যায়, রানী এই খবর শুনে খুব খুশি হয় এবং সঙ্গে সঙ্গে তাকে রাজবংশের রাজকুমারী ঘোষণা করে। তবে রিজেন্টের মেয়েটির প্রতি বিশেষ কোনো টান ছিল না। তার উপস্থিতি ছিল শুধু তার মাকে খুশি করার জন্য। এই সময় একজন চিত্রকার তার আঁকা একটি ছবি নিয়ে আসে। সেটি ছিল রানীর মৃত পোষা প্রাণীর ছবি। ছোট্ট মেয়েটি ছবিটি দেখে লক্ষ্য করে বিড়ালটির একটি গোঁফ নেই। সে ব্রাশ দিয়ে সেটি সম্পন্ন করে দেয় আর সঙ্গে সঙ্গেই সেই বিড়ালটি আবার জীবিত হয়ে ওঠে। সবাই তার এই অদ্ভুত শক্তি দেখে হতবাক হয়ে যায়। ঠিক তখনই এক সৈনিক জরুরি সংবাদ নিয়ে আসে, শত্রুপক্ষরা তাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। রিজেন্টের মুখে চিন্তার ছাপ দেখে ছোট্ট মেয়েটি সিদ্ধান্ত নেয় এই কঠিন সময়ে সে তাদের সাহায্য করবে।